আমরা নিজেকে সংস্কার করতে চাই, আমরা নিজেকে উন্নত করতে চাই, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই এবং একটি মডার্ন রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে বলে আমরা আশা করি। বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গঠন করি। আমাদের এই সংস্কৃতির চর্চার মাধ্যমেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, এই সংস্কৃতি চর্চার মাধ্যমেই সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়া সম্ভব। আসুন সেই উন্নত বাংলাদেশ কামনা করে তার সঙ্গে আমরা একই রাস্তায় একাত্মতা ঘোষণা করে ফেলি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের বাঙালি জাতির অস্তিত্বের যে জায়গাটা, সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমরা ধর্মীয় পরিচয়ে আমরা অনেকেই অনেক ধর্মে বিশ্বাসী। এই ভূখণ্ডে বিভিন্ন ধর্ম বিভিন্ন সময় প্রচারিত হয়েছে, মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম গ্রহণ করেছে। এখন হয়তো আমরা একটা নির্দিষ্ট ধর্মের সংখ্যায় অনেক বেশি, কিন্তু বাঙালি সংস্কৃতির সাথে এই ধর্মের কোনো বিরোধ নাই। ধর্ম এবং সংস্কৃতি এটা পাশাপাশি সবসময়ই থেকেছে। এবং ইসলাম ধর্মে আমাদের এখানে যেহেতু 90% মানুষ ইসলাম ধর্ম কিন্তু স্থানীয় রীতিনীতিকে সকল সময় স্বীকৃতি দিয়েছে। এটা একদম ইসলাম ধর্মের প্রফেট মুহাম্মদ ইসলামের একটা শিক্ষা যে স্থানীয় রীতিনীতিকে স্বীকৃতি দিয়েই ধর্ম পালন করতে হবে। সুতরাং যারা আজকে এই বাঙালি সংস্কৃতিকে বিভিন্ন রকমের সমালোচনা করে আমাদের অস্তিত্বে আঘাত করতে চায়, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আমরা যে বাঙালি, এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। আমাদের এই বাঙালিত্ব অটুট থাকুক। আমরা এই বাঙালি সংস্কৃতি নিয়ে বিশ্ব দরবারে আরো অনেক দূর এগিয়ে যাব। আজকে যারা র্যালিতে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের মঙ্গল হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।